ইতিমধ্যেই মাননীয় এমপির মুখে আপনারা শুনেছেন, প্রকল্প পরিচালকও বলেছে এই রাস্তা ধসের যে ঘটনা এটা আপনাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশে এসছে, আমাদের নলেজে আসছে। আসলে একটি কবরস্থানকে সম্মান দেখাতে গিয়ে রাস্তাটি ক্যানেলের দিকে বেশি নেবার কারণে, সয়েলের দুর্বলতা থাকবার কারণে, এবং যেটি আমি মৌখিকভাবে শুনেছি যে গত ধানের মৌসুমে এখানে রাস্তায় ধান শুকানোর সময় গাড়িগুলি ক্যানেলের দিক দিয়ে বেশি যাওয়া আসা করেছে, ভারী যানবাহন, ফলে এইটুকু অংশ ধসে গিয়েছে। এবং এই কাজটি শেষ হয়েছে 2 বছর আগে। ঠিকাদারকে এখনো জামানতের টাকা ফেরত দেওয়া হয়নি। এখন ঠিকাদারের ত্রুটি কতটুকু ছিল এই বিষয়টি আমরা নোটিশে নিয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং নতুন করে এই রাস্তাটি যাতে আবার রেকটিফাই করা যায় আমরা সয়েল টেস্ট করিয়েছি, প্রকল্প পরিচালক ইতিমধ্যেই বলেছে, এবং আগামী 2-1 দিনের মধ্যেই আমরা নতুন করে কাজটি শুরু করে সয়েলের বিষয়টি মাথায় নিয়ে টেস্টের রেজাল্টটি নিয়ে এখন এমন ভাবে নির্মাণ করা হবে যাতে গাড়ি চাপিয়ে যদি যায় বা ভারী যানবাহনও যদি চলাচল করে রাস্তাটি ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এইটুকু ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনেছি। তবে আপনাদেরকে শুধু আমি এইটুকু মেসেজ দিতে চাই, এটি হচ্ছে মানুষের ভোটে গণতান্ত্রিক সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, যে এই রাস্তাটি আপনারা জানেন যে শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরকে সরাসরি কানেক্ট করেছে, যেটি 24 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সাশ্রয় হয়েছে এই 12 কিলোমিটারের কারণে, এবং এখানে 1.5 কিলোমিটার নতুন রাস্তা করতে হয়েছে এই সংযোগ স্থানটি স্থাপন করবার জন্য, এবং এটি ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ প্রকল্প থেকে বাস্তবায়ন করা হয়েছে জনগণের সুবিধার জন্য। আপনাদের মাধ্যমে এটা পেপার পত্রিকা আসার কারণে আজকে রাষ্ট্রের পক্ষে থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি মন্ত্রী নিজে এখানে উপস্থিত হয়েছি, সরজমিনে দেখলাম। তার আগে আমরা অফিসিয়ালি আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কি করা হবে। তবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত সময়ের মধ্যেই এটা আমরা মেরামত করে ফেলবো, যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে, এবং ভবিষ্যতে যারা এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে দুর্ঘটনা যাতে না ঘটে বা কাজের মান যাতে নিম্নমানের না হয়, এ ব্যাপারে আমরা এলজিডির কর্মকর্তাদের, ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশনা দিয়েছি। ধন্যবাদ।